বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের ক্যাম্পাস, একজন শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তার এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করার জন্য যা যা করা দরকার তা করার জন্য আমরা প্রস্তুত আছি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের অন্যতম একটা দাবি ছিল মাতৃত্বকালীন ছুটি, যেটা অনেক দিনের দাবি। তো ইতিমধ্যে সেটাও সিন্ডিকেটে পাশ হয়েছে এবং এটা খুব দ্রুতই কার্যকর হওয়ার জন্য ইতিমধ্যে ঘোষণা বিশ্ববিদ্যালয় থেকে আসবে। এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমরা সারা দেশব্যাপী দেখতে পাই, জুলাই বিপ্লবে আমাদের বোনরা সামনে থেকে আমাদেরকে প্রটেক্ট করেছে, তারা ছিল আমাদের অন্যতম প্রেরণার উৎস। তো এই নারীদেরকে আরো বেশি যেন তারা মেন্টালি এবং ফিজিক্যালি যারা যেন ফিট থাকে, এবং সেটার জন্য আমরা সেলফ ডিফেন্স কোর্স ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সবগুলো হলে সম্পন্ন হয়েছে। ডাকসুর স্পোর্টস সম্পাদক প্রত্যেকটা হলে হলে গিয়ে সেলফ ডিফেন্স কোর্স করছেন এবং আমাদের পরিকল্পনা আছে এটা সকল শিক্ষার্থীদেরকে কোর্সের আওতায় নিয়ে আসা। এবং এর বাইরে অসংখ্য কোর্স হচ্ছে শিক্ষার্থীদের সফট স্কিল ডেভেলপ করার জন্য। আপনারা যদি আমাদের এই আউটলেটটা দেখেন, এখানে দেখতে পাবেন প্রচুর আমরা প্রত্যেকটা হলে হলে গিয়ে শিক্ষার্থীদের হচ্ছে ফার্স্ট এড ক্যাম্প, বুট ক্যাম্প থেকে শুরু করে অসংখ্য কোর্স আমরা করছি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের উদ্যোগে। তো সব মিলে আমরা একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে চাই এবং আমরা বলছি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের ক্যাম্পাস, একজন শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তার এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা যা বলেছি তাই তো করবো। তার সাথে আমরা বহুগুণ বেশি কাজ করে বিশ্ববিদ্যালয়ে চমৎকার একটা এক্সাম্পল, একটা স্ট্যান্ডার্ড রেখে যাব, যেন ভবিষ্যতে এই লিগাসিটা যেন চলতে থাকে এবং আমরা ভবিষ্যতে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসবে তারা যেন চমৎকার একটা ক্যাম্পাস পাই এবং তারা যেন তাদের যে পরবর্তী যারা আসবে, অনাগত যারা আসবে, তাদের জন্য আরো ভালো ক্যাম্পাস রেখে যেতে পারে। এই ভালোর যেন প্রতিযোগিতা হয়, আর যেন আমরা মন্দের দিকে না যাই, আর কোনো ধরনের জন্য আমরা পেশি শক্তির রাজনীতির দিকে না যাই, আর কোনো যেন হচ্ছে আমরা নিজেদের মধ্যে মারামারির দিকে না যাই। সেদিকে আমরা নজর দিয়ে একটা সুন্দর চমৎকার পলিটিক্যাল কালচার ডেভেলপ করে আমরা এই ক্যাম্পাসকে একটা ক্যাম্পাসটাকে সুন্দর একটা ক্যাম্পাস, স্বপ্নের ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করে যাব। এবং একই সাথে আমরা ইতিমধ্যে বলেছি সারা দেশব্যাপী আমরা গণভোটের পক্ষে, গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমরা ক্যাম্পেইন শুরু করেছি এবং এইটার জন্য পলিসি ডিবেট হবে, ডায়ালগ হবে। আমাদের পুরো শিডিউল আপনাদের কাছে জানিয়ে দেবো। বিভিন্ন অংশীজনদের সাথে আমরা বসছি এবং এই মানে হচ্ছে জুলাই বিপ্লব, এই মানে বাংলাদেশ, এই মানে ইনসাফ, এবং মানে শহীদ ওসমান হাদি হত্যার বিচার। এবং এই কে বিজয় করার জন্য সারা দেশব্যাপী সচেতনতা তৈরি করা, সেটার জন্য আমরা কাজ করবো। আমরা রাজনৈতিক দলগুলোকে ইতিমধ্যে আহ্বান করছি, তারা যেন এই পক্ষে তারা তাদের অবস্থান পরিষ্কার করে। আমরা খুব উদ্বিগ্ন, রাজনৈতিক দলগুলো, কিছু রাজনৈতিক দল জোট তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু কিছু রাজনৈতিক দল এখন পর্যন্ত তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে একটিবারের জন্য তারা উচ্চারণ করতে পারে না। এটা তো একটা লজ্জার বিষয়। যারা এই ধরনের কে উচ্চারণ করতে ভয় পাচ্ছেন, 12ই ফেব্রুয়ারি দেশের জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো রায় দিবে। সুতরাং তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে, তরুণরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। এই তরুণদের মধ্যে কোনো ধরনের তাদের হচ্ছে প্যারোকিয়াল কনসেপশন নাই যে একটা দল বর্গের মধ্যে তারা থাকবে। তারা জুলাইকে ধারণ করে, জুলাইয়ের শহীদদেরকে ধারণ করে, শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, ইনসাফকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা ঐক্যবদ্ধ। সুতরাং এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে আমাদের এই জুলাই বিপ্লবকে পূর্ণ একটা বিপ্লবে রূপ দেওয়ার জন্য আমাদের এই গণভোটে কে বিজয় করার জন্য কাজ করতে হবে, কে বিজয় করতে হবে।